তো এখন আমরা চলে এসেছি চন্দননগরে। ভাই তুই এটা কোথায় ঢোকালি? দাউতালি তবে আসবে ভূতের থালি, এইভাবে সবাই সামনাসামনি হাত তালি। Hey, hello everyone, this is Ron and welcome to my channel Dream to Life. So welcome to another video. আজকের এই দিনটা আমার জন্য কিন্তু প্রচণ্ড বেশি স্পেশাল হতে চলেছে। তার মেনলি দুটো কারণ। এক তো আমি আমার কলেজের বন্ধুদের সাথে প্রায় অনেক বছর পর দেখা করতে চলেছি, মানে কিছু কিছু বন্ধুদের সাথে তো প্রায় 3-4 বছরে কোনো দেখা হয়নি, কিছু কিছু বন্ধুরা অবশ্যই মানে এর মাঝে আমরা অনেকবার দেখা করেছিলাম। আর সেকেন্ড যেটা কারণ হলো যে আজকে প্রায় 7 বছর পরে আমি কেন আমরা আমাদের কলেজে যেতে চলেছি। A few moments later. তো আমি এখন চলে এসেছি বালি স্টেশন। এখন আমি আছি সাইকেল আর বাইকের স্ট্যান্ডে। এখানে আমি আমার স্কুটিটাকে স্ট্যান্ড করেছি। ওদিকে আছে সায়ক, হাত দেখাচ্ছে। বাবা অনেক দূরে ভাই, তো অনেক দূর। ওট ওট। তো এখন আমরা চলে এসেছি চন্দননগরে। আর এই পেছনে আছে বন্ধুরা, এখানে ধ্রুব, সায়ক, মুখ দেখা প্রসেনজিৎ, লেও, দেবাদ্রিতা, এদিকে আছে কোথায় অঙ্গনার মুখ দেখতে পাচ্ছি না, এদিকে আছে অঙ্গনা। আর এখানে আমরা যাচ্ছি এখন ভূতের রাজা দিলো বর, ওই রেস্টুরেন্টটা যেখানে আমি অলরেডি 5 দিন আগে গেছিলাম। এখানে যেহেতু আমরা কলেজ যাচ্ছি আর এই রুটে এই রেস্টুরেন্টটা ভালো আছে, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। আমি যদিও বলেছিলাম যে আমি অলরেডি গেছি অন্য কোনো রেস্টুরেন্টে চ, বাট তো এখন আমরা উঠেছি অটোতে। এখন আমরা যাচ্ছি ভূতের রাজা দিলো বর। দাদা যাচ্ছে আমাদের সাথে, সবাই বলছে আমার ক্যামেরাটা চলে যাবে, কারণ এরকম আমি বাইরে বসে আছি। 10 টাকা করে ভাড়া স্টেশন থেকে পার হেড। পরে বেরিয়ে যেতে পারে দাদা, পরে বাড়বে নাকি? হ্যাঁ না না, দাদা বলে দিয়েছে বাড়বে না। আর মজুমদার করে কোথায় ঢুকেছিস ভাই? তুই এটা কোথায় ঢোকালি? এখানে ঢুকে এখানে রাখতে বললো। সাইকেল চালাও, বাইক নিয়ে। আমরা গেছিলাম সেক্টর 5-এর ভূতের রাজা দিলো বরের এই আউটলেটে, কিন্তু চন্দননগরে যে মানে চন্দননগরে এটা আউটলেট নয়, চন্দননগরে এটা মেন। তারপরে বিভিন্ন জায়গায় আউটলেট হয়েছে, মানে এখানে আমি যতদূর জানি সেক্টর 5-এতে আছেই, কল্যাণী তো একটা আছে। আর এটা কিন্তু বেশ বড়, মানে তোমরা এটা কিন্তু বেশ বড়, মানে সেক্টর 5 একটা ছোটোর মতো ছিল, বাট এটা বেশ বড়। আর গ্রাফিটি মোটামুটি সেম। এই জায়গাটা তোমরা আগেও দেখেছো, আগে যদি ভিডিও দেখে থাকো, যদি না দেখে থাকো অবশ্যই দেখো। আর এইদিকেরও গ্রাফিটি মোটামুটি সেম। আর যা মেনু আছে দেখলাম, মেনু আমরা কিন্তু মোটামুটি সেমই দেখলাম, সেম প্রাইজের কোনো ডিফারেন্স নেই। ওরা আপাতত ঠিক করছে, আমাকে তো বলছে দেখা যাক কি না।
এই চিংড়িগুলো কি সেই বড় গলদা চিংড়ি এইরকম সাইজের হবে, আর মাটন মানে ওরা ইয়ে হবে না কিন্তু, মানে শিক দেওয়া থাকবে না। সেটা সবাইকে সাজেস্ট করলাম, সেটা হলো যে নর্মাল ভেজ থালি নেওয়ার। বড় বড় থালি নিয়ে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই। আমি খেলাম নর্মাল ভেজ থালি নেওয়া, নর্মাল ভেজ হলো ভর্তুকি থালি, যেটা আমরা নিয়েছিলাম ভর্তুকি থালি। ভর্তুকি থালি নর্মাল ভেজ থালি বের করবে কি এই পোস্টের জন্য এই স্যার বাদ বাকি পুরোপুরি আলা কাটেতে নেই। এক একটা থালি এক একজন খেতে পারবি না। ওই দুটো 4টে ডাব চিংড়ি, 4টে মাটন, 4টে ডাব চিংড়ি, 4টে মাটন আপাতত ওটাই থাক। 4টে মাটন ডাক বাংলো, যেটা বলি 4টে না 2টো মাটন ডাক বাংলো, দুটো তো হবে না ভাই, দুটোতে হয়ে যাবে। এক পিস করে এনাফ। আবার এক সপ্তাহ তারপরে চিকেনের আইটেম আছে না? রিঅ্যাক্ট বানাতে চিকেন কেউ খাবে কিনা দেখ। চিকেন কেন খাবে না? চিকেন খাবি না? চিকেনটা তো সবাই খাবে মোটামুটি করছি নি, মাটনে সবাই কোনো খাবে। restriction থাকে না। বাইরে আরো দুজন এসে জয়েন করেছে, এই হলো সাধু। তো হাই বলে দেবেন। হাই গাইস। আর এখানে আছে সৌরভ, যে প্রথম থেকে এসেই মোটামুটি কাজের কথা শুরু করে দিই। একটা কষা নেবো, দুটো ডাক বাংলো, দুটো ডাক বাংলো। আচ্ছা তাহলে একটা মাটন কষা আর একটা মাটন ডাক বাংলো ডাব চিংড়ি 4টে করে দিন। আপনাদের 8টা হরিতকি থালি, হ্যাঁ একটা মাটন ডাক বাংলো, একটা রাজবাড়ি কষা মাংস মানে মাটন, ডাব চিংড়ি 4টে, রাজবাড়ি কষা মুরগি 2টো, পোস্তর বড়া 2টো, আর জল দিলাম আপাতত 4টে। এরপর যা লাগবে সে আপনি এক্সাক্টলি বলবেন, আমি দিয়ে দেবো। ঠিক আছে। দাওতালি তবে আসবে ভূতের থালি, এইভাবে সবাই সামনাসামনি হাত থালি। এই জিনিসটা কিন্তু ওখানে মিসিং ছিল সেক্টর 5-এ। সেক্টর 5-এ আমি দুদিন আগেই গেলাম, ওখানে মিসিং ছিল। আমি শুনেছিলাম যে এরকম তালি পালি দিয়ে খাবার টাওয়ার আছে, কিন্তু সেক্টর 5 মিসিং ছিল, যেটা এখানে হলো। ওর শাশুড়ি হেভি হারা ছিল তখন ব্যাপারটা কি হয়েছে ভালোভাবে বোঝাতে পারছি না। কোন নিচে একটা ফোন আমি নিচে হবে, এটা কি আছে ঘোল? জানিস না তাহলে আমাকে তাদের খাওয়া দাওয়া সবই চলে এসছে, আর খুবই তাড়াতাড়ি সার্ভ হয়েছে। আগে আসতে ভালো। আমি একে একে খাবারগুলো একটু দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আলু ভাজা, এখানে আছে পটলের তরকারি, ডাল, শুক্তো। আচ্ছা এটা আছে আমাদের ডাব চিংড়ি, আলাদাই ওখানে আলু ভাজা খেয়ে নিয়েছে। আচ্ছা আর কি আছে? খেয়ে নে স্টার্ট কর শেষ কর। আচ্ছা এখানে আমাদের আসছে পাতুরি, এটা মানে মাটন ডাক বাংলো না? মাটন ডাক বাংলো। এটা চিকেন, আচ্ছা এটা চিকেন, এটাও মাটন না, চিকেন একটা আছে। আচ্ছা এটা হলো ইলিশ ভাপা, শুক্তো বলা হয়ে গেছে। আচ্ছা এটা আমরা কিছু ড্রিঙ্কস নিয়েছি এখানে, আম পান্না, দইয়ের ঘোল, হ্যানা দানা। তো যাই হোক সবাই এখন খেতে ব্যস্ত, খাক, আমিও খাই। A few moments later. প্রাইসগুলো বলতো। 6508। না হরিতকি থালি হচ্ছে 190, মাটন ডাক বাংলো হচ্ছে 340, রাজবাড়ি কষা 330, ডাব চিংড়ি 450, রাজবাড়ি কষা মুরগি 270, পোস্ত বড়া 150, পদ্মাপাড়ে ইলিশ ভাপা হচ্ছে 450, 230 হচ্ছে ভেটকি পাতুরি, আমপানা হচ্ছে 70 করে, জলজিরা 70, গন্ধরাজ দইয়ের ঘোল 130 করে। টোটাল হয়েছে আমাদের 6508। প্রাইস মোরালে সব জায়গায় সেম, মানে সেক্টর 5 আর এখানের মধ্যে প্রাইসের কোনো ডিফারেন্স নেই। মানে এইটা একটা জিনিস ছিল যে হরিতকি থালিতে সেক্টর 5-এ পাঁপড় ছিল, কিন্তু এখানে পাঁপড়টা ছিল না। বাদাই খাওয়ার দাওয়ার ভালো, একটু মিষ্টি বেশি ছিল, মানে প্রত্যেকটা খাবারই একটু মিষ্টি বেশি ছিল। কেমন লাগলো? ভালো লেগেছে, একটুখানি মিষ্টি, একটুখানি জিনিসগুলো একটু মিষ্টি ছিল, বাট ওভারঅল গুড। কোনটা বেশি ভালো লেগেছে সত্যি? আমার ওই যেটা খেলাম পাতুরিটা খুব ভালো লেগেছে, আর মাটনটাও ভালো লেগেছে, চিকেনটাও ভালো ছিল, আর সবই আর কি মোটামুটি সবই তুই বলে দিয়েছি মেনুর মধ্যে। ভালো লেগেছে? পাতুরিটা ভালো লেগেছে, শুক্তোটা খুব মিষ্টি ছিল, আর সবগুলো তো মিষ্টি বেশিই ছিল, মিষ্টি একটু বেশি ছিল। ওদিকে সব কিছুই ভালো ছিল। বল সব কিছুই ভালো ছিল। সব কিছু ভালো ছিল তোর?
তোর মিষ্টিটা বেশি ছিল। সবারই একই মনে হয় প্রবলেম। ভালো লাগেনি? তোর সেম মিষ্টি বেশি ছিল, মাটন আর ভেটকির পাতুরিটা খুব ভালো ছিল, আর আমপান্না আম পান না। হ্যাঁ, যারা মিষ্টি পছন্দ যারা মিষ্টি বেশি পছন্দ করে তাদের জন্য তাদের জন্য খাওয়াটা, এটা কিন্তু সেক্টর 5-এ ছিল না। মানে আমরা সেক্টরের উপর বলতে চাইছেন, সেক্টর 5-এ যেগুলো আমরা খেয়েছিলাম এতটাও মিষ্টি খাওয়ার ছিল না। এই তোর কেমন লাগলো? বেসিক্যালি কেউ মুখের উপর বলতে চাইছে না, আমি রিভিউটাকে পরে বলে দিচ্ছি খারাপ লাগে। আচ্ছা, আমি বেরোচ্ছি তারপর বলবো। পড়ছে এখন বৃষ্টি। আমাদের পরের প্ল্যান হলো যে আমরা এখন যাচ্ছি সবাই মিলে কলেজে। বৃষ্টিটা না পড়লে আরও বেটার লাগতো, কিন্তু এখন বাইরে মুষলধারে তো বলবো না, কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে। কি বলে যাই হোক, কিছু একটা বললো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। ও দাদা একটু আসতে। তো দাদা একদম জোরসে একদম গান ফান চালিয়ে দিয়েছিল, দাদা কোনো বন্ধ করছে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। এরপরে আরও অনেক ভিডিও আসছে, তো অবশ্যই কিন্তু দেখতে ভুলো না। আর আর লাস্ট ধ্রুবর কাছ থেকে রিভিউটা বাকি ছিল। খাবার খুবই বাজে ছিল ভাই, সত্যি বলছি। ওখানে সবাই ফেক রিভিউ দিচ্ছিল, খাবার পোষাবে না, এইসব আমাদের এইসব খাবার পোষায় না, ঠিক আছে। বাতি কথা, মিষ্টির দোকানে যাবে না লোকে ভাই, মিষ্টি খেতে এলে মিষ্টি রান্না, খাবার ভালো ছিল না, একদম তো আসবে না। যাদের খাবারে মিষ্টি পছন্দ তারা আসতে পারো, কিন্তু একবার মিষ্টির দোকানে যাবে না, আমাদের এত মিষ্টি সত্যি একদম ভালো লাগে। মিষ্টি ভাই, প্রত্যেকটা রান্নাতেই মিষ্টি ছিল। রসগোল্লা রসটা সব মিষ্টি কোনো মানে হয় ভাই সর্ষের মধ্যে একটা লঙ্কা থাকবে, শুক্তোটা তো ভাই পুরো মিষ্টি শুক্তো। দাদা এবার গান চালাতে পারো, গান চালাও। মিষ্টি দেয়।